কোর্ট চত্বরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হিরো আলমকে কাহারা তাকে আঘাত করেছে। হিরো আলম ওই আঘাত করার পরে মিডিয়ার সামনে সে তাকে আঘাত করার জন্য দায়ী করেছে বিএনপি নেতৃত্ব। আপনারা যারা এখানে সাংবাদিক ভাড়া যারা আছেন তারা সবাই জানেন বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অন্য সংগঠন যারা আছে তারা সবাইকে আপনারা মোটামুটি চেনেন। আপনার দেখবেন ওই ভিডিও ক্লিয়ার ভিডিওর মধ্যে কারা আঘাত করেছে। যে সমস্ত লোকজন ক্ষুদ্রতম মধ্যে দিয়েও বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নাই, বিএনপি অবসরের সাথে সম্পৃক্ত নাই। এই হিরো আলমের এই কথা প্রমাণ করে সে তার রিচ বাড়ানোর জন্য সাজানো একটা নাটক করে বিএনপি নামতে সে চেষ্টা করতে। আমাদের কাছে এই যে প্রতিমা হয়েছে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আমাদের সাংবাদিকভাবে আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। এই সাংবাদিক সাংবাদিক সময় বক্তব্য করে আমাদের সাংবাদিক সভাপতি অভিভাবক ভাই সাংবাদিক সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ভাই, সাধারণ সম্পাদক ভাই, সহ সভাপতি সহসভাপতি আব্দুল চৌধুরী হিরু, সহ সভাপতি আব্দুল বাসির, জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক শহীদুল সালাম, উপস্থিত আছেন সম্পাদক আমাদের সম্পাদক মাধ্যমে আমাদের অবস্থান তুলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুরা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দুপুরের দিকে একটি ঘটনা ঘটেছে যেটি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া এসেছে। প্রথমে আমি বলতে চাই এই ঘটেছে তার জন্য আমরা একই সঙ্গে বিএনপিকে দোষারোপ করেছেন তারও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের